প্রফেসর ইউনূস একটা ক্ষমতা থেকে যাওয়ার আগে এবং এই যে এখনকার যিনি পররাষ্ট্রমন্ত্রী, আমি ইউনূস এবং পররাষ্ট্রমন্ত্রী এবং এই যে বশির সাহেব সহ ওদেরকে আমি গাদ্দার বলি। আমি লিখেছি আমার প্রোফাইলে যে ওয়ান্স গাদ্দার অলওয়েজ গাদ্দার। এবং আমি উনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়ার পরেও আমি অভিনন্দন জানাই নাই। আমি বলেছি একদম গাদ্দার কি হলো না হলো তাতে আমার দেশের কিছু যায় আসে না। কাজে আমি আমি এটাকে সেভাবেই। তো সেই জায়গা থেকে আমার বক্তব্যটা হলো এই যে আমি মনে করি যে নানামুখী এখন চাপ সৃষ্টি হচ্ছে। আমি জানি না এই আলোচনাটা হয়তো আপনি শেষ করবেন কিনা জানি না, কিন্তু ইরান যুদ্ধ যখন সমাপ্তির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে আপনার এই ইন্দো প্যাসিফিক জোনে কিন্তু মানে টেনশনটা ঘনীভূত হচ্ছে। সেই ঘনীভূতর জায়গা থেকে এই যে চুক্তির ফলে বাংলাদেশ আজকে দেখেন টার্কির যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তিনি কিন্তু হাকার ফিদান, তিনি একটা সময় টার্কির গোয়েন্দা প্রধান ছিলেন, খুবই উচ্চশিক্ষিত মানুষ। তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে তিনি মানে ড্রোন উৎপাদন কারখানা করতে চান এবং ইতিমধ্যে বাংলাদেশ টার্কিশ যে বিখ্যাত ড্রোন TPT-2 এটা ব্যবহার করছে এবং টার্কির সাথে মানে যৌথভাবে প্রতিরক্ষা শিল্পের দিকে যাচ্ছে। তো এই যে বাংলাদেশ মানে শক্তিশালী হচ্ছে, এটা তো মানে এখানকার যারা বাংলাদেশের যারা প্রতিদ্বন্দ্বী শক্তি তারা কিন্তু সেটা চায় না, এবং চায় না বলেই কিন্তু আজকে কি হচ্ছে, আজকে এই নানামুখী একটা চাপ সৃষ্টি করছে। আপনি জানেন যে এই গত মানে 8-10 দিন আগে, 10 দিন আমি ঠিক তারিখটা মনে পড়ে নেই এখন, মিয়ানমারের মানে এখন প্রেসিডেন্ট, তিনি জান্তা সরকার ছিলেন, তিনি দিল্লি সফর করেছেন এবং মোদির সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখানে মিয়ানমার এই যে রাষ্ট্রপ্রধান তিনি মোদিকে আশ্বস্ত করেছেন যে মিয়ানমারের মাটিতে ভারত বিরোধী কোনো তৎপরতা চলবে না, এইটা তিনি নিশ্চিত করেছেন। এবং একইভাবে মানে মিয়ানমার গভর্নমেন্টও ভারতের কাছে এটাই প্রত্যাশা করে যে ভারতের মাটিতেও মিয়ানমার মানে ভারত সরকারও মিয়ানমারের মানে কোন বিদ্রোহী গ্রুপকে প্রশ্রয় বা আশ্রয় বা প্রশিক্ষণ দেবে না। এটা কিন্তু আমি শেষ করছি, এটা কিন্তু একটা ভাইস ভার্সা ব্যাপার। আপনি জানেন যে এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা অত্যাচার করলো যে আরাকান আর্মি, সেই আরাকান আর্মি কিন্তু একটা সময় ভারতের সহযোগিতা পেয়েছে এবং আরাকান আর্মির সমস্ত কমান্ডাররা তারা মিজোরামে, তাদের ফ্যামিলি গুলো মিজোরামে থাকে এবং ম্যাক্সিমাম সিনিয়র কমান্ডারদের কিন্তু ভারত ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে। হ্যাঁ, তো এরকম কিছু পাসপোর্ট আমার হাতেও আছে, আমি 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 পেয়েছি। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে এখন ভারত চাইছে মিয়ানমার মানে রাখাইনের সাথে ভারতের সীমান্ত নাই, কিন্তু মিজোরামের সাথে চীন স্টেটের সীমান্ত আছে। চীন স্টেটের CNF এর সাথে এক ধরনের মানে আরাকান আর্মির এক ধরনের মানে এখন বিভেদ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে যখন আপনার কালাদান যে প্রজেক্টটা আছে সেই সিটিওতে কিন্তু আজকেও যুদ্ধ চলছে, গত এক সপ্তাহ ধরে সিটিওতে যুদ্ধ চলছে এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান মানে বিশাল একটা মানে $1 বিলিয়ন প্রজেক্ট চলছে এবং ড্রিম প্রজেক্ট। তো সেই জায়গাতে মানে মিয়ানমার গভর্নমেন্ট, মিয়ানমার আর্মি সেটা প্রোটেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আরাকান আর্মি সেটা দখল করার চেষ্টা করছে। আবার ভারতের দিক থেকে যে কুকি বিদ্রোহীরা, অভিযোগ আছে যে কুকি বিদ্রোহীরা বেশিরভাগ সময় তারা মিয়ানমারের এই চীন স্টেটে তারা যায় এবং সেখান থেকে তারা প্রশিক্ষণ, অস্ত্র, অন্যান্য সহযোগিতাগুলো পেয়ে থাকে এবং সে কারণে এই দুই দেশ, এখানে ডিটেলস আলোচনায় যাচ্ছে না কারণ এটা একটা ভিন্ন চ্যাপ্টার, আরো অনেক ডিটেলস কথা বলতে হবে। তো সেই কারণে বলছি এই দুই দেশ একটা যে সমঝোতার দিকে গেল, ফলে বাংলাদেশ কিন্তু আমরা অন্য সীমান্ত দিয়েও কিন্তু আমরা আটকে গেলাম এবং আটকে যাওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি যেই আছে, গতকালও আমাদের জেলেদেরকে ধরে নিয়ে গেছে, তার আগের দিন মানে ওদের একটা মোটর ছেলে একজন ট্রাইবাল শিশু তার পা উড়ে গেছে এবং মারা গেছে। এই যে সামগ্রিকভাবে বাংলাদেশ একটা মানে কি বলে যে গ্লোবাল একটা ইয়ের মধ্যে পড়ে গেছে, মানে রাজনীতির একটা মানে হাবের মধ্যে পড়ে গেছে। এখান থেকে বেরোনোর জন্য আমাদের দেশের আমলা, সরকার, রাজনীতিবিদ, বিরোধী দল, গণমাধ্যম, এলিট শ্রেণী প্রত্যেকের যে
পরিমাণ সততা এবং দেশপ্রেম দেখানো দরকার সেটা আমাদের কারো মধ্যে নাই, এবং না থাকার কারণে আমরা কোনো কিছু মানে এই 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 লড়াইটা করতে পারছি না যেভাবে ইরান পেরেছে, কারণ ইরানের ভিতরে ওই দেশপ্রেমটা আছে, দিন দিন আমরা বাংলাদেশ এটা পাচ্ছি। করে যাচ্ছে আন্তর্জাতিক